ভিখারি, আজ মালিক চিনতে পেরেছি, মেরে সাইজ কর। কি বলেন জি? আপনারা মার খেয়ে সোজা হবেন না আগে থেকে? হ্যাঁ, এরা কোনটা চায়? হ্যাঁ, মার না খেলে রব চেনা। জোরে বলেন, বিপদে না পড়লে মা চেনা। সারা জীবন বাপ যখন কামিয়েছে আর মা যখন রেঁধেছে, খাবার চিন্তা, খাবার চিন্তা ছিল? বলেন বলেন, ছিল? মা কামিয়েছে আর বাপ কামিয়ে এনেছে আর মা রেঁধেছে, খাবার চিন্তা ছিল না। আজ আমি কামাই, বিবি পাকায়, 10টার ভাত 3:30। চিন্তা করতে শালা ওই আগেরটাই ভালো ছিল, হ্যাঁ না বলেন? এখন চিন্তা করছে ব্যাকে যাব, তো বউ বলছে পিছনে হটলে পাতা ছাড়িয়ে তো। এই জন্য বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, জলসা জুলুস শোনার আগে এইটা আমি একটু চাটনি মতো দিলুম, এরপরে জলসা শুরু হবে। এই শুধু আলহামদুলিল্লাহ বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেলল। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছে, এতে আমরা খুশি না নারাজ? খুশি। বলেন, মানুষ হয়ে না না হয়ে? জোরে বলেন, মানুষ হয়ে। মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত কি? মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত কি? মানুষ আগে পিছু ভাবে, বাকি কোনো জন্তু জানোয়ারে ভাবে? যদি বলে ভাবে না, মানুষ ভাবে, আর কোনো জীবজন্তু ভাবে? তাহলে ভাবার ক্ষমতা মানুষের। বলেন, আমরা আমাদের আগে পিছু কখনো ভেবেছি? ভেবেছি? ভাবি নাই। হালাকে কোরআন আপনাকে প্রথমেই বলেছিল ভাবার কথা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ, তুমি বসে বসে ভাববে আমি তোমাকে বানিয়েছি, বানানেওয়ালা আমি। আমি আল্লাহ তোমাকে যখন বানিয়েছি, কি জিনিস দিয়ে বানালাম, কোন জায়গাতে তোমাকে বানালাম, কোন ফ্যাক্টরিতে তোমাকে আমি তৈরি করলাম, তুমি কতটা দামি হতে পারো ভেবে নাও। এ বাবাজিরা, সোনার দোকানের যে জিনিসটা তৈরি হয় ওটা সোনার হবে? হ্যাঁ না না? বলেন, সোনার দাম বেশি না পচার দাম বেশি? এ বাবাজি, সোনা হলে তার দাম বেশি, সোনার ফ্যাক্টরিতে তৈরি হলে তার দাম বেশি। ওই সোনা যদি ইটের কারখানায় তৈরি হয় দাম হবে, কারণ তোটা সোনা থাকবে না। আর ইট যদি সোনার দোকানে গিয়ে কোনো জিনিস তৈরি হয়, ও সোনা বিক্রি হবে? হবে না। ধাতু সোনার হতে হবে, ফ্যাক্টরি সোনার হতে হবে, তবে কাজ হবে। হ্যাঁ না না বলেন? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ধাতু যত দামি হবে দাম তার তত বেশি হবে। কারখানা যত দামি হবে ওই কারখানার প্রোডাকশন তত বেশি দামি হবে। এটা যদি কানুন বলে, দুনিয়া বলে, আল্লাহ বলে তোর কারখানা তাকিয়ে দেখ, আমি আল্লাহ তোকে বানছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহামা। আমি আল্লাহ পাক
মাটির নির্যাস থেকে তোকে বানালাম, কাঁচা মাটির খাম থেকে বানালাম, একটা বানানোর পরে তোর ফিল্টারটা পাল্টে দিলাম। আমি আল্লাহ পাক মানুষের দেহের নির্যাস দিয়ে সব থেকে দুর্গন্ধযুক্ত পানিটাকে আমি আল্লাহ একটা পেশাবের ড্রেন দিয়ে পাস করিয়ে দিলাম। পেশাবের ড্রেন থেকে পাস করালাম, আর একটা পেশাবের নালিতে ফেলে তোকে জমা করলাম। এক তো পেশাবের থেকে দুর্গন্ধ বেশি, পেশাবের থেকে নাপাক বেশি, পেশাবের থেকেও দেখতে বড় ঘৃণার বেশি। ওই রকম ধাতু দিয়ে পেশাবের ড্রেনে তোকে বানিয়েছি। পেশাবখানায় যাদের তৈরি হলো তাদের আবার গরম কি করে আসে বলো? এজন্য কোরআন শুনছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার অহংকার আসে কি করে? যা তোমার কাছে আছে তা তোমার না। ওটা যদি তোমার হতো হাত থাকলে কেন চলে না? ওটা যদি তোমার হতো পা থাকলে কেন চলে না? হাত পা আছে খোঁড়া মাল, চলার ক্ষমতা হয় না। চোখ আছে প্যাট প্যাট করে দেখে, কিছুই দেখতে পায় না। মুখ আছে গপ গপ করে খায়, কথা বেরোয় না। তাহলে বোঝা যাচ্ছে যা আমার কাছে আছে ওগুলো আমার না, ওর সব মালিককে আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য এই জবান দিয়ে আল্লাহটা ভালো করে বলি না। ও নেমো খারাম, এই পা দিয়ে মসজিদ পর্যন্ত যেতে পারি না, এই হাত দিয়ে সকাল বিকাল কোরআন তুলতে পারি না, এই চোখে সারা দিনে কোরআন দেখতে পাই না। ও মুসলমানের ছেলে, তুমি বলো তুমি প্রাধান্য কিসে পাবে, মানুষে না অন্য কিছুতে? কারণ মানুষ ভাবে কোরআন শুনিয়ে দিয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে শুরু করো, কোরআন সকাল সন্ধ্যা পড়ো। ও মুসলমান, তোমাকে শুনিয়ে দিয়েছিলাম আল্লাযী খালাকাকুম, আমি তোমাকে তৈরি করেছি, আর বলে দিয়েছি নোংরা পানি দিয়ে বানালাম। আল্লাহ আপনাকে আমাকে ভাবার জন্য দিয়েছে। ভাববো ইনশাআল্লাহ, ভাববো ইনশাআল্লাহ, জোরে বলেন ভাববো ইনশাআল্লাহ। আর যেটা ভেবে বলবো বুঝে বলবো না, না বুঝে, জোরে বলেন বুঝেন না বুঝে? বুঝে। ছেলের বিয়ে দিয়েছে, মেয়ের বাপের কাছে বলেছে ছেলে পাড়ায় একটাই, শুধু আমারটাই, দেখবেন কি জিনিস দিচ্ছি। তো মেয়ের বাপ মনে করছে তাহলে নিশ্চয়ই ভালো হবে, দেখতেও ভালো, শুনতে ভালো, সব ভালো। টুক করে বিয়ে হয়ে গেল। বিয়ে টিয়ে হয়ে যাবার পর, ও আল্লাহ তোমাকে কি বলবো, প্রথম রাতে মেয়েটা সেজে গুজে বসে আছে, আজ আমার জীবনের প্রথম রাত, আমার জীবন সঙ্গী আসবে, তার সঙ্গে একটু হেসে কথা বলবো, মনের সব আলাপ আলোচনা হবে। বসে আছে অপেক্ষা করে। রাত্রি 9টা গেল, 10টা গেল, 11টা গেল, 12টা গেল, কুকুর বিড়াল সব শুয়ে গেল, ও একা বসে আছে, কি হবে আল্লাহ, কখন আসবে, কথা বুঝতে পারছে না। আর ওর মা খালি মাঝে মাঝে খালি উঁকি মারছে, বলছে ও মা আসে নাই, আসবে 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 দাঁড়া, কারণ জানে তো জিনিস কীরকম, মা তো জানে, কি জানে না, জানে না। তারপর রাত্রি 12টা 12:30টার সময় এসে দরজা খুলেছে আরাম করে, ওর মা তখন বুঝতে পেরেছে এসেছে, দেখছে দাঁড়িয়ে আছে কিন্তু পা দাঁড়িয়ে নাই, পা টলটল 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 করছে, পড়ে গেল বলে আর কি। একেবারে ফুল খেয়েছে, একটা বোতল হাতে করে নিয়ে চলে এসেছে, আজ খায়েগা ঘর মে যায়েগা, আজ ফের ভি খায়েগা, বাস করে চলে এসেছে। দরজার কাছে এসে বউ তখন বিছানায় বসে বসে অর্ধেক জীবন শুকিয়ে গেছে, আল্লাহ এইরকম মাথা গিলেছে, আমার হাতে করে নিয়েছে, সবে দরজার কাছে ঢুকেছে, মা ছুটে এসে বলছে ও মা, স্বামীর দোষ ধরতে নেই। কিরকম কিরকম খাদিজা বোঝে একবার, হ্যাঁ একদম খাদে যা, দেখ কুজা কোথা থেকে চলে এই সময় আসে, হারে এখন তালের সময় কুকুর যাবে, দৌড় দৌড় বলো হবে না, কি বুঝলেন বলেন? এই প্রথম সাক্ষাৎ, আর ফুল একদম বুঝলেন তো, স্পেশাল ভাবে শাশুড়ি এসে বলছে মা কিছু মনে করিস না, স্বামীর দোষ কারো কাছে বলতে নেই, চেপে যাও। তা চেপে গেছে, কি করবে বেচারি, চুপ করে আসে। তারপরে সেই মদ খাওয়া মাল শুয়েছে,
কথা বোঝেন না বোঝেন নাই? সে অস্থিরতার শেষ নেই, রাতটা কেটে গেছে, দুঃখের শেষ নেই। সকালে খবর নিয়ে দেখে মদও খায়, আবার মদ আর দুজন মিলে খাওয়ায়। কে কে খাওয়ায় বুঝলাম, আমি আর বলবো না, আর দুজন মিলে খাওয়ায়। সে সব খবর শুনে মেয়েটা বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গিয়ে ভালো মানুষ, কিচ্ছু বলে নাই। 2-3 দিন বাদে এবার যখন বাড়ি আসবে, তো তখন ওর নানিকে ডেকে বলছে, নানি তুই যা, আমি আর যাব না। তো ওর নানি বলছে, হ্যাঁ দা, আমি মেয়ে ছেলে বুড়ি মানুষ, আমি কি করবো, বিয়ে তোর সাথে হয়েছে। বলে আমার সাথে হয়েছে, তুই একটু প্র্যাকটিস করে আয় যা। বলছে আমি কি প্র্যাকটিস করবো? বলছে আমি যাবো না বললুম তো। কি হয়েছে বল? বলছে বলা যাবে না, স্বামীর দোষ বলা যাবে না। বলছে স্বামীর দোষ বলা যাবে মানে? স্বামীর দোষ বলা যাবে তো যাবি না কেন? বলছেন আমার শাশুড়ি বলেছে স্বামীর দোষ ধরা যাবে। জোরে বলে। আশ্চর্য, কি কায়দায় ফেলেছে। তখন ওর নানি বলছে, শোন, তোর শাশুড়ি বলেছে, তোর শাশুড়ি বলেছে, আর আমি তোর শাশুড়ির মা বলছি, বল আমাকে। তখন বলছে তোর নাচ জামাই হ্যাঁ বল, শুধু নয়, কি বুঝলে, বোতলও খায়, আবার পাশে দুটো। বলছে সর্বনাশ, তাই? মাথায় হাত বুলিয়ে বলছে, কি করবি মা, কি করবি বোন, তোর ভাগ্য খারাপ। দেখে তো দিয়েছিলাম ভালো, এখন ভাগ্যটা খারাপ। তাহলে কাজ কর, ধৈর্য ধর, সবর কর, আর আল্লাহর কাছে দোয়া কর, ও একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। নানি বুঝাচ্ছে, দাদি বুঝালো, পাড়ার লোক বুঝালো, সবাই বুঝিয়ে পাঠিয়ে দিল। হ্যাঁ না না বলে, ছাড় নিবি, একটা লজ্জার কথা, ছাড়িস না, থাক 6 মাস দেখ। হ্যাঁ না না বলে, কি ভালো কথা খারাপ কথা? কিন্তু দুর্ভাগ্য, এবার আপনারা বলুন, মানুষ হয়ে বলুন, যদি আপনার ছেলেকে বিয়ে দিতেন, আর বিয়ে দেবার পরে বউ আপনার বাড়িতে আসতো, রাতের বেলা সবার সময় কাপড় চোপড়ের ব্যাগ খুলে 2 বোতল বার করে ওইখানেই খেত, আর 1 বোতল মাথার কাছে রেখে বলতো ঘুম ভেঙে উঠে খাবো, আপনার ছেলে বউটা নিত? আপনি সকালবেলা কি বলতেন? আজকেই তালাক দে, ও বউ আমি রাখবো না, বলতেন না বলতেন না? মেয়ের বাপকে ডেকে বলতেন, নিয়ে যান আপনার মেয়েকে, যে প্রতি রাত্রে 2 বোতল করে মদ খায়, আর আমার ছেলে ওই মেয়ে নিয়ে সংসার করবে? ছিচি 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 ছিচি, ও জাত ঘরে তুলবো। পরের মেয়েটা মদ খায় বলে আপনি তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন, আর ছেলেটা মদ খেলে মেয়েটাকে ধৈর্য ধরতে কোন লজ্জায় বললেন? আপনার কাছে ইনসাফ পাওয়া যাবে মনে হচ্ছে? কি করে আপনি বললেন? কারণ আপনি তখন বললেন না ছেলেকে, বাবা বিয়ে করা বউ তোর বউ, আমাদের বাড়ির বউ, লোকের কাছে বদনাম করিস না, বাড়ির বদনাম হবে, ঘরের বদনাম লোকের কাছে করিস না, চেপে যা, তোর ভাগ্যে ছিল, কি করবি, আমরা সবাই বুঝুচ্ছি, তুই একটু বুঝো, তোর ভালোবাসায় আর আমাদের বুঝানোতে হয়তো মেয়েটা ভালো হবে, ওর পেটের বাচ্চা কাচ্চা আল্লাহওয়ালা হবে, একটু বোঝ বাবা। বলেছেন? কোনোদিন বলেছেন মুখে? বরং এটা বলেছেন, আগে ঘর থেকে বার কর, বার কর, ছি 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 ছি, বার কর, তুই এখনো রেখেছিস ঘরে। হ্যাঁ না না বলেন? এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না আমি ঠিক মানুষের পর্যায়ে পড়ে এটা বলেছি? তোমার বিচার যদি এইরকম হয়, তো রবের বিচার কিরকম হবে? আজকে তো খুতবা পড়াই হলো না, থাক, ওয়ার পড়তে হবে না, যেখান থেকে শোনাচ্ছি এখান থেকে শোনেন। এই জন্য আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। কাদের বলেছে? ঈমানদারদের। ঈমানদারীরা, ও ঈমানদারীরা যারা ঈমানদার বলে দাবি করো, তারা আল্লাহকে ভয় করো। কারা আল্লাহকে ভয় করো? যারা ঈমানদার বলে নিজেরা দাবি করো, তারা আল্লাহকে ভয় করো। অতএব যাদের কাছে ঈমান নেই, তাদের জন্য এই ভয় করার কোনো কথা নাই। ঈমানদার
হ্যাঁ না না বলেন। और ईमानदार या अय्युहल्लज़ीना आमानू उदखुलू फिस्सिल्मि काफ़ा, ও ঈমানদারীরা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে ও বসবে না, কোমরে দোষ আছে, তুমি চুপ করে বসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারীরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। কতটা? জোরে বলেন, হাফ না ফুল? জোরে বলেন, হাফ না ফুল? জোরে বলেন, ফুল। তাহলে আমরা ফুল না হাফ? যারা ইমানদার বলে দাবি করো, কোরআন তাদের বলছে ফুল ভিতরে এসো, হাফ না। হাফ না, হ্যাঁ না, হাফ না। আমার বাবাজিরা, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক। আমরা মানুষ ভাবি যে আমরা ইসলামের ভেতরে ফুল আছি না হাফ। অঈমানদারীরা, যারা ইমানদার বলে দাবি করো, তোমরা ইসলামে পরিপূর্ণ চলে এসো। উদখুলু ফিস-সিলমি, ইসলামের ভিতরে। ইসলাম কাকে বলে? বলেন, ইসলাম কার নাম? দিন কার নাম? তোমরা দিনের ভিতরে পরিপূর্ণ এসো, দিন কার নাম? বোঝার কথা বলছি, জলসা পরে শুরু করে শোনাবো। বলেন, দিন কোন জিনিসের নাম? জানি না। দিন কোন জিনিসের নাম? আমার কাছে দিন আছে না নাই? আমি দিনের মধ্যে আছি না নাই? হে মহতম দোস্তর বুজুর্গ, বলছি ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। তো ইসলামটা কোন জিনিসের নাম? দিন কোন জিনিসের নাম? মেরে মহতম দোস্তর বুজুর্গ, যদি আপনাকে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার পরে মনটা আনন্দে ভরে যায়, আর অন্যায় কাজ করতে সামনে এলে, অন্যায় কাজ সামনে এলে আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয়, তাহলে বুঝবেন দিন আমার কাছে আছে। আর যদি ভেতর থেকে আপনাকে দিন বাধা না দেয়, তাহলে বুঝবেন আমি দিনদার বলি বটে, দিন আমার কাছে নাই। বলেন, ভেতর থেকে আমাদেরকে বাধা দেয় অন্যায় কাজে? বলেন, ভেবে ভেবে বলেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যদি আমার ভিতর থেকে অন্যায় কাজে বাধা দিত, তাহলে আমাদের দেশে আমরা যারা বাস করি, আমাদের দ্বারায় অন্যায় কাজ হতো? বাধা দিত, আমার বিবেক আমাকে বাধা দিত, না এটা করিস না, এটা ঠিক না, এটা কেউ না দেখলে তোর আল্লাহ দেখছে। আমার আগে মহাশয় কথা বলছিল, ইন্নী আখাফুল্লাহ, কেউ নেই, আমি একা বসে একটা অন্যায় করছি, আমি একটা ছবি দেখছি, যে ছবিটা একা দেখছি আর মজা নিচ্ছি, আর একজন এনে লজ্জা পেয়ে যাচ্ছি, তার মানে ওই ছবিটা অপ্রীতিকর, হ্যাঁ না না? এই ছবিটা দেখার পরে মজা নিয়েছি, আমি ওখান থেকে লজ্জিত হই নাই, তাহলে আমাকে কি ভিতর থেকে বাধা দিচ্ছে মনে হচ্ছে? তাহলে আমি ইসলামে কই? আমি দিনের মধ্যে কই? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জলসা জুলুস মিলাদ ওয়াজ নসিহত সব তো ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। ইমানদার যদি না হয়, তাহলে ওই রকম চলবে, কিচ্ছু হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবারে জলসার দিকে আগিয়ে চলুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমানদার, ইমানদার তোমাকে বলছি, তুমি আমাকে ভয় করো। ইমানদার না হলে ভয়ের কোনো কথা নেই। ইমানদার না হলে ভয়ের কোনো কথা কোনো জায়গায় নেই। যে আইয়ুহাল্লাযীনা কাফারু ইত্তাকুল্লাহ, আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। কি হাফেজ সাহেবরা আপনারা পেয়েছেন? কোরআনে কোথাও নেই, আল্লাহ বলে নাই যে কাফের, বেঈমান, মুশরিক তোমরা আমাকে ভয় করো না।
আল্লাহ পাক বারবার চলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারীরা, যারা ঈমানের দাবি করো তাদের জন্য বলছি আমাকে ভয় করো। তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তোমরা জীবনে যতদিন পৃথিবীতে থাকবে সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? সত্যবাদীদের সাথে। ও মুসলমানের ছেলে, এই পৃথিবীতে সত্যবাদী কারা? হিজবুল্লাহ দলের লোকেরা বলছে আমরা, তবলিগের লোকেরা বলছে আমরা, আজানগাছির লোকেরা বলছে আমরা, হাক্কানির লোকেরা বলছে আমরা, ওই বেদাতির লোকেরা বলছে আমরা, দেওবন্দির লোকেরা বলছে আমরা, আর আমরা বসে আছি ভাত দূরে। আমরা, আমাদের কাছে কি আছে বলো? এখন মনে মনে হচ্ছে কোনটা সত্য কি করে বলবো বলো? এ বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কোরআন শুনেছি ওয়াকুনু মাসাদিকিন। আমার বান্দারে, যদি তুমি ইমানদার বলে দাবি করো তাহলে সত্যবাদীদের সাথে থাকো। ও হিজবুল্লাহ দেখো না, তবলিগ দেখো না, আজানগাছি হাক্কানি দেখো না, কার কেমন জামা কেমন টুপি দেখবে না, দেখো সত্যবাদীর দলে কিনা। আল্লাহ সত্যবাদীর মাপকাঠি বলে দাও, তো আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। মক্কার মানুষ যখন কাউকে বিশ্বাস করতো না, মদিনার মানুষ যখন কাউকে বিশ্বাস করতো না, ওই আরবের মানুষ যখন স্বামী বিবিকে বিশ্বাস করতো না, বিবি স্বামীকে বিশ্বাস করতো না, মায়ের পেটের ভাই ভাইকে বিশ্বাস করতো না, বাপ বেটাকে বিশ্বাস করতো না, ওরকম একটা সময়েতে আমার আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। আমার হাবিবকে মক্কার মানুষ সেদিন বলেছে, আসাদিক, সত্যবাদী বলতে একজনকে মক্কায় পাওয়া যায়, সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সত্যবাদী। বিদেশে যখন যাবার প্রয়োজন হতো তাদের গোপন সম্পদ আমার নবীর কাছে জমা দিত। বিদেশে যাবার যখন প্রয়োজন হতো তাদের যুবতী কন্যাগুলো নবীর কাছে দিয়ে যেত। আরে বিদেশে যখন যাবার প্রয়োজন পড়তো নতুন বিয়ে করা বউটা রাসূলের কাছে আমানত রেখে যেত, কারণ জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে থাকলে আমার মায়ের ইজ্জত নষ্ট হবে না, আমার বিবির ইজ্জত নষ্ট হবে না, আমার কন্যার ইজ্জত নষ্ট হবে না, আমার সম্পদ নড়চড় হবে না। এটা হলো সত্যবাদীর নমুনা। ওই বিশ্ববাসী শুনে রেখে দাও, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমার জিন্দেগিটা মনুষ্যত্বের সঙ্গে জড়াতে চাও, উত্তম চরিত্র তুমি যদি বানাতে চাও, মানুষ যদি হয়ে কবরে যেতে চাও, তোমার জীবনটা আমার নবীর জীবনের সঙ্গে মিলিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার বুদ্ধিজীবী ভাইয়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হেদায়েত তুমি পেতে চাও ওদের মতো ঈমান এনে দেখাও। যারা আমার নবীর সামনে কালেমা পড়ে ঈমান এনে দেখিয়েছে, নবী যেটা বলেছে সেটা, বাইরেরটা না ভিতরেরটা না। বাবাজি, গোটা দুনিয়া কেউ আল্লাহকে ভয় করে না, তাতে আপনার কি আছে? আপনি ঈমানদার, আপনাকে মনে করতে হবে আল্লাহ আমাকে ভয় করতে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারীরা তোমরা আমার কাছে শোনো। ও ঈমানদার বলে দাবি করনেওয়ালারা তোমরা শোনো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার মরার সময় মুসলমান হয়ে মরবে, মুসলমান না হয়ে মরবে না।
মুসলমান হয়ে যদি মরো আমার কাছে রাস্তা পেয়ে যাবে। মুসলমান হয়ে যদি না মরতে পারো, ঈমান নিয়ে যদি না মরতে পারো, তোমার মরণটা জন্তু জানোয়ারের মতো মরণ হবে, ওই মরণে কিচ্ছু পাবে না। আমার বাবাজিরা, সোনার আলালেরা, আমার সোনপুকুর এলাকার যুবক বৃন্দেরা বলেন মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। তো কোরআন যেগুলো প্রকাশ্যে বলছে শুনে নাও। যদি তুমি পৃথিবী ছাড়া সমাতে অমুসলমানের ছেলে নামাজ হারা হয়ে যদি চলে যাও, তাহলে দুনিয়া তোমাকে কাফন দেবে, দুনিয়া তোমাকে গোসল দেবে, দুনিয়া তোমার জানাজা পড়ে দেবে, দুনিয়া তোমার চাঁদদিদের মিলাদ করে দেবে, 40-এর মিলাদ হবে, বছর কি তোমার নামে মিলাদ হবে, পাড়ার লোকেরা পেট ভরে খাবে, আর ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামে নামিয়ে দেবে। কারণ বেনামাজি কি জান্নাতে দেবে না। বেনামাজির ঈমান আছে বলেই স্বীকার করা যায় না। আল্লাহর নবী বলেছেন, সত্যবাদী বলেছেন, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ও যেন কুফরির মতো কাজ করলো। আল ফারুকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির আসসালাহ। একজন মুসলমান একজন কাফিরের মাঝখানে তফাৎ হলো, মুসলমান নামাজি হবে, কাফির নামাজি হবে না। ওই মুসলমানের ছেলে যদি মুসলমান হয়ে মরতে চাও, তাহলে ওযু করে মুসাল্লাতে বসে যাও। মুসলমান হয়ে যদি মরতে চাও, কাবার দিকে মুখ করে সিজদা করে নাও। মুসলমান হয়ে যদি মরতে চাও, সবাইকে ভুলে যাও, আল্লাহকে সামনে নিয়ে মুহাব্বতে ডুবে যাও। এটার নাম আল্লাহু আকবার। শুধু খালি ঝাড়া মেরে ফেলে দেওয়ার নাম নয়। কি সব রেখে দিলাম পিছনে, আল্লাহ তুমি আমার সামনে, যা করছি তোমার সামনে করছি, যা বলছি তোমার সামনে বলছি, যা করেছি তোমার সামনে করেছি, যা আগামী করব সব তোমার সামনে করব। আয় আল্লাহ, দুনিয়া আমাকে কে কি বলেছে জানি না, তুমি শুধু খালি রাজি হয়ে যেও, আমি কারোর পরোয়া করি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন নামাজি হও। আরো পরিষ্কার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারীরা, আল্লাহকে ভয় করো। মরার আগে যদি মুমিন হয়ে মরতে চাও, তাহলে যা খেয়েছো খেয়েছো সুদের টাকা, আজ থেকে ওইখানেই ছেড়ে দাও। বাবাজি, জেনে বুঝে ইচ্ছা করে সারা জীবন সুদের ব্যবসা করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দিলাম, এই ব্যবসা করতে করতে মরে গেলাম। দুনিয়া আপনাকে যে পানি দিয়ে গোসল করাবে করুক, আর পৃথিবীর যে কাপড়ে কাফন দেবে দিক, আপনি বেঈমান হয়ে মরেছেন, বেঈমান। আপনার জানাজা পড়া ভালো, কিন্তু না পড়া তার থেকেও ভালো। কি জি মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক 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 বাবাজি, আপনি আর আমি এখন ভুল বুঝতে পারছি একটু? বলেন, এরকম অন্যায় চলছে, আর তারপরে মনে মনে ঠিক করেছে মৌলভী সাহেব তো আছে, আমাদের হুজুর তো আছে, আখেরি মোনাজাত একখানা যা করে দেবে, বেড়া পার। তওবা একখানা যা করবো আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ বলেছে তো আমার রহমত থেকে নৈরাশ হোস না, তা আমি ইনশাল্লাহ আল্লাহ তাকনা তো মের রহমাতিল্লাহ দেখবি এমন ধরবো, ঝেড়ে দেবো। বাবাজি ভাবেন বসে বসে, আমি তওবা করবো ইনশাআল্লাহ,
জোরে বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। অবিশ্বের মানুষ, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন যে তোর বাঁচার জন্য রাস্তা আমি প্রথম দিন বলেছি। কখন বলেছি? প্রথম দিন, যেদিন যেদিন তোর বাপ ভুল করেছে। আপনার আমার আব্বার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাতে একটা ভুল হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। বলেন ভুলটা নিজে করেছে না কারোর বুদ্ধিতে করেছে? কারণ বলেন কার বুদ্ধিতে করেছে? কার বুদ্ধিতে? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, শয়তানের বুদ্ধিতে। শয়তান আদমকে বুঝিয়েছিল। কি উল্টো কথা বলছেন? হ্যাঁ জোরে বলেন। বিবির বুদ্ধিতে। কার বুদ্ধিতে? জোরে বলেন, কথা বলেন। শয়তান ওখানে বুদ্ধি দেয় নাই। আদমের স্লিপ হয়েছে বিবির বুদ্ধি শুনে। কার বুদ্ধি শুনে? জোরে বলেন, বিবির বুদ্ধি শুনে। বিবির বুদ্ধি যদি না শুনতো তাহলে এই বিপদে পড়তো। জোরে বলেন। আমরা কি এরকম বিপদে পড়ার ইচ্ছা রাখি? রাখি? হ্যাঁ বলেন। এরকম বিপদে পড়তে আমরা চাই না। তাহলে আজ থেকে তওবা করে ওঠেন, জীবনে আর বোর কথা শুনবো না। সারা জীবন বোর কথা শুনে চলে আর আমার বলে আমি এরকম বিপদে পড়বো না। সারা তোর বিপদ মাথার উপর ঝুলে আছে, পড়তে দেরি। আদম বোর কথা শুনে ফেরে পড়েছে, তুমি কার কথা শুনেছ? ঘর ভেঙেছো কার কথা শুনে? আলাদা হয়েছে কার কথা শুনে? মাকে ভাত দাও নেই কার কথা শুনে? বাপের সঙ্গে ঝগড়া করছো কার কথা শুনে? মায়ের পেলের বোনের সঙ্গে ঝামেলা করছো কার কথা শুনে? রাতের বেলা কানের কাছে স্পেশাল টিভি বিবিধি ভারতী এমন সুমসুম সুমসুম করে বুদ্ধি দিয়েছে, সকালে উঠে দেখে ভাইয়ের মুখ ভাঁড়ের মতো। বোন চিন্তা করছে হয়ে গেছে, ও মালার আমাদের নাই, হাতছাড়া হয়ে গেছে। এ বাবাজিরা, এরকম ভুল যখন করেছে মার খেয়ে ঘর ছাড়া হয়ে গেছে। যখন ঘর ছাড়া হয়েছে তখন বাপ বুঝতে পেরেছে পরের শেষ এইরকমই হবে। তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চাদের এরকম কষ্ট দিও না, আমাকে যা দিয়েছো দিয়েছো, আমার ভুলের শাস্তি যা হয়েছে হয়েছে, আমার বাচ্চাদের দিও না, আমার বাচ্চাদের বাঁচা রাস্তা বলে দাও। তো আল্লাহ তখনই বলে দিয়েছিল, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চাদের বলে দিবি আমি তোকে হেদায়েত করেছিলাম, যে যে জিনিসগুলো বারণ করেছিলাম তোর বাচ্চাদের জন্য বিধি নিষেধ বলে দিলাম। আমার তরফ থেকে যখন হুদা যাবে, হুদা যারা মেনে নেবে আমি কথা দিচ্ছি তারা বেঁচে যাবে, আর হুদা যারা ছেড়ে দেবে তাদের কপালে বিপদ হবে। অচিনি পুকুরের বন্ধুরা, আমার বুদ্ধিজীবী ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আদম আমার কথা না শুনে তোমার বিপদ হয়েছে। তোমার বাচ্চা যদি আমার কথা শোনে মুসিবত থেকে বেঁচে যাবে, বিপদ থেকে বেঁচে যাবে। আর তোমার বাচ্চা যদি আমার কথা না শুনে নিজের ইচ্ছা মতো চলে তো হার জায়গাতে বিপদ আর মুসিবত হবে। আমি আপনি যারা বসে আছে জলসা দিয়েছি, জলসা শুনছি আর জলসা করছি, তিন দলের মানুষ বুকে হাত দিয়ে ভেবে বলি, বলেন আল্লাহ যা বলেছে মেনে নেব, জোরে বলেন। আর আল্লাহ যা বলেছে মেনে নেব, আল্লাহ যা নিষেধ করেছে মেনে নেব, তা না হলে বিপদ ওদের কাছে এটাও জেনে নেব। ও বাপজিরা সোনারা লালেরা, সারা জীবন যা চলছি আল্লাহর মতো না আমার মতো?
সারা জীবন যা চলছি আল্লাহর ইচ্ছা মতো না আমাদের ইচ্ছা মতো, কোন আশাতে ভরসাতে, কোন বিশ্বাসে, কোন ইয়াকিনে, কোন বুদ্ধির বলে, কোন যুক্তির বলে এই আশা করো আমরা তওবা করলে আল্লাহ মেনে নেবে, আমরা তওবা করলে আল্লাহ কবুল করবে, এরকম হুজুর তওবা করলে আল্লাহ কবুল করবে, মুসাফির দোয়া করলে কবুল করবে, বাপ মা দোয়া করলে কবুল করবে, ওটা পরে করবে, আগে তোমাকে তোমার জায়গায় দাঁড়াতে হবে, তবে বাপ দোয়া করলে কবুল হবে, ওস্তাদ দোয়া করলে কবুল হবে, পীর দোয়া করলে কবুল হবে, হাফেজ সাহেব দোয়া করলে কবুল হবে, মুসাফির দোয়া করলে কবুল হবে। আল্লাহ পাক মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা, যদি জন্মদাতা পিতা হয়, গর্ভধারী মা হয়, মায়ের পেটের ভাই হয়, কিংবা কোলের বিবি হয়, আমি আল্লাহ শোনাচ্ছি নবীকে পারমিশন দিই নাই, কোন মুমিনকে পারমিশন দিই নাই, আমার নাফরমানের জন্য দোয়া করবে আর আমি আল্লাহ কবুল করব, এই পারমিশন নবীকেও দিলাম না। কি গো বাবাজি, বলেন বলেন, নবীকে যদি পারমিশন না দেয় টাঙ্গা হুজুর দিয়েছে, কথা বলেন। আবু তালেব আমার নবীর কে ছিল? চাচা। কিরকম চাচা? এই কিরকম চাচা? পৃথিবীর কোন প্রেমিক এই প্রেমের নমুনা দিতে পারবে না। সারা পৃথিবীর ভালোবাসা একদিকে দিলে আবু তালেবের একার ভালোবাসা বিজয়ী হবে, পরাজয় হবে না। আমার নবীর মোহাব্বতে কয়েক বছর জঙ্গলের ভিতরে খাদ্য আর পানি ছাড়া গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে, তবু রাসূলকে আমার সিনা থেকে নামায় নাই, যাকে সেহাবে আবু তালেব বলে। যে চাচা যতদিন বেঁচে ছিলেন মক্কার কোনো মানুষের হিম্মত ছিল না যে আমার রাসূলের দিকে আঙুল তুলে কথা বলবে। আঙুল তুলে কথা বললে হাত ফিরে যাবে, আঙুল ফিরে যাবে না। তার নাম আবু তালেব। মৃত্যুর শেষ সময়ে, আমি ছোট্ট করে বলছি ওয়াকিয়াটা, মৃত্যুর একেবারে শেষ সময়ে আমার রাসূল চাচার কাছে গিয়ে বললেন, চাচা আমি যে একজন নবী, এতে কি আপনার কোনো সন্দেহ আছে? তো বলছে, বেটা রে, চন্দ্র সূর্যতে যেমন কোনো সন্দেহ নেই, তোর নবুয়াতে তেমন কোনো সন্দেহ নেই। আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে। আর ফের জিজ্ঞাসা করছে, চাচা আমি যে কালেমাটা জাতিকে শোনাচ্ছি, এই কালেমাতে কোনো সন্দেহ আছে? বললে, বেটা আসমান আর জমিন যতটা সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এতটা যখন আপনার বিশ্বাস, আপনি যখন জানেন, তখন একবার কলমাটা আমার কানের কাছে পড়ে দেন, একবার কলমাটা পড়ে। তো শোনাচ্ছে, বেটা সারা জীবন আমি একটা পথের পথিক ছিলাম, মৃত্যুর সময় এসে আর নিজেকে পাল্টাবো না, পাল্টাবো না, লোকে কি বলবে। বললে, চাচা জোরে বললে লোকে শুনে ফেলবে, কে কি বলবে হয়তো তা বলতে পারে, আপনি আমার কানের কাছে বলে দিন, আপনি আমার কানে মুখটা লাগিয়ে কলমাটা একবার বলে দিন, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে সাথে না নিয়ে জান্নাতে যাব না, যাব না, আল্লাহ আকবার, যাব না। সেদিন চাচা শুনিয়েছে, শব্দ মনে রাখবেন, অনুরোধ আপনাদের, সেদিন চাচা শুনিয়েছে, আমি জানি তোর ধর্ম সত্য, তুই নবী সত্য, অস্বীকার করছি না, কিন্তু মানুষ কি বলবে সেই লজ্জাতে আমি কলমাটা পড়তে পারলাম না।
সঙ্গে সঙ্গে আল্লাহ শোনাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিবি তুমি ভালোবাসো বলে কালেমা পড়াতে চাচ্ছ, ও যখন কলেমা পড়তে রাজি না, আমি আল্লাহ নবী আপনার কথাটা মেনে নিতে পারলাম না। ও চিনি পুকুরের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনপুকুরের বাবাজিরা, আজ আপনাদের কাছে বলে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে নেন। সেদিন আবু তালেব বলেছিল, নবী আপনি সত্য, কলেমা আপনার সত্য, আমি শুধু খালি পাড়ার লোকের লজ্জায় পড়তে পারলাম না। ওই মুসলমানের ছেলে, আপনি বলেন কোরআন সত্য, নবী সত্য, কিন্তু চাকরি করি বলে দাড়িটা রাখতে পারলাম না, আমি দেশে বড় ব্যবসা করি বলে মাথায় টুপি দিতে পারি না, আমি পাড়ায় একটা পার্টি করি, আমার পার্টিতে একটা নাম আছে, এই জন্যে গোল জামা পা পর্যন্ত পড়তে পারলাম না। আপনি যদি মরে যান, আবু জেহেলের মতো মরে যাবেন, কিংবা আবু তালেবের মতো আপনার মরণ হবে। ওই মুসলমানের ছেলে, মাথার কাছে বসে কেউ যদি কালেমা লক্ষবার পড়ে দেয়, আপনার কলেমাতে কাজ হবে না, কারণ আপনি আবু তালেবের মতো শব্দ বলেছেন, লোকে কি বলবে ভয়েতে কলমা পড়তে পারলাম না। আপনিও বলেছেন লোকে কি বলবে, সেই লজ্জায় দাঁড়িয়ে রাখতে পারলাম না, লজ্জায় মাথায় টুপি দিতে পারলাম না, লজ্জাতে মাথা বড় জামা পরতে পারলাম না, লজ্জায় 5 ওয়াক্তের নামাজি হতে পারলাম না, লজ্জায় পকেটে বিড়ি দেখলাই রেখেছি, কিন্তু তসবি রাখতে পারলাম না। ও মুসলমানের ছেলে, আপনি সারা জীবন জলসা শুনেছেন, মরণ আবু তালেবের মতো হবে, মুসলমানের মতো হবে না। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক। আমি বসে বসে মাঝে মাঝে ভেবে দেখেছি, রব্বানা তুমি হাকিম, তোমার কথা হলো হিকমতে ভরা, আমি পাপী, বুঝতে পারি না, তাই কোরআন শুনেছি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, আমি যাদের জাহান্নামে দেব তাদের নমুনা, তাদের হৃদয় থাকবে অনুশোচনা থাকবে না, তাদের চোখ থাকবে তারা দেখেও ভাববে না, কান থাকবে শুনেও ভাববে না, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, তারা জানোয়ারের মতো। তারপরেই বলেছেন বালহুম আদাল, বরং জানোয়ারের থেকেও খারাপ। মনে মনে করলাম, রাব্বানা মানুষ ছিলাম না, কমপক্ষে জানোয়ার ছিলাম তাও ভালো, জানোয়ারের থেকে কেন খারাপ বলো? কোনো বুদ্ধি আছে বোঝার মতো? জানোয়ার বলে আমরা, ছেলে ভালো না হলে বাপ বলে এমন জানোয়ার জন্ম দিয়েছি, হ্যাঁ না বলেন? বিবি কি যদি ভালো না হয়, স্বামী বলে এমন জানোয়ারকে নিয়ে ঘর করছি, বলে না? বলে না? অতএব লোকে জানোয়ার বলে, খোদা বলছে জানোয়ারের থেকেও খারাপ, জানোয়ারের সমান না। কারণ কি? আমি গুণেগার ভেবে দেখেছি, দুটো দিক পেয়েছি। একটা দিক হলো যে জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না, তবে জানোয়ার কোনো দিন জাহান্নামেও যাবে না, কিন্তু এ জানোয়ারকে জাহান্নামে দিতে হবে, এজন্য জানোয়ারের থেকে আরো নিচে না হলে জাহান্নামে যাবে। জানোয়ার জাহান্নামে যাবে। গুনিয়াতুত তলেবিন, লেখক হলো আব্দুল কাদের জিলানী, বড় পীর। নাম জানেন? এই বড় পীরের নাম জানেন? হ্যাঁ না বলেন? কি নাম?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরতের লেখা গুনিয়াতুত তালিবিনে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে শুয়োর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে শুয়োর বানিয়েছেন তাতে লজ্জা নেই, তবে সকালবেলা ঘুম থেকে উঠে জানো বেনামাজি দেখবো এমন আশা নেই। বলছে ব্যাপারটা কি রে তোর, নামাজি বেনামাজির পেন তো রাগ কেন? বলে রব্বানা আমি শুয়োর হতে পারি বেনামাজির থেকে ভালো এটা জানি, বেনামাজি আমার থেকে ভালো না। বলে ব্যাপারটা কি বল? বলে আল্লাহ আমি শুয়োর, আমি জানমার, আমি জান্নাতে যাব না, কিন্তু আপনি আমাকে জাহান্নামে দেবেন না। কিয়ামতের ময়দানে বলবেন ও কুনতু তুরাবা, যা মাটি হয়ে যা, সব জানোয়ার মাটি হবে, আর বেনামাজি সুজা জাহান্নামের আগুনে যাবে। অতএব আমি জানোয়ার, আমার থেকে বেনামাজি আরো খারাপ। আমার বাবাজিরা একটা কারণ বুঝতে পারলাম, জানোয়ার যদি বলতো তাহলে কিয়ামতে বললো আল্লাহ সব জানোয়ার যখন মাটি হবে আমাদেরকে মাটি করে দাও, হ্যাঁ না না বলেন? আল্লাহ বলেন না, জানোয়ারের খাতায় দেওয়া যাবে না, আরো নিচের খাতায় একটা কারণ। আর দ্বিতীয় কারণ বলবো, এই দ্বিতীয় কারণটা বলবো, বাবজি শুনে নেন দ্বিতীয় কারণটা। পৃথিবীতে যত জানোয়ার আছে মানুষ তার থেকে বড় জানোয়ার। দেখাবো আপনাকে, দেখাবো, হ্যাঁ না না বলেন? এ বাবাজি, কুত্তায় কি খায়? পরের হাড়হাড্ডি খায়, পচা পায়খানা মাঝে মাঝে খায়, হ্যাঁ না না বলেন? শুয়োরে কি খায়? পায়খানা, হ্যাঁ না না বলেন? পায়খানা খাওয়া কি হারাম। অতএব হারাম খায় যারা, পায়খানা খায়, এরা শুয়োর না শুয়োর নয়? কথা বলে না? শুয়োর খাওয়া কি হারাম। অতএব হারাম খায় যারা, শুয়োর খায় তারা। কিন্তু শুয়োর বলে আল্লাহ আমি শুয়োর, ওই শুয়োরের থেকে ভালো। বলে আল্লাহ বলে কি করে বল আমাকে বুঝা। বলে আল্লাহ আমি শুয়োর পায়খানা করে নিজে কোনো দিন খাই না। কুত্তা বলে রব্বানা আমি পায়খানা মানুষের খাই, নিজে পায়খানা করে খাই না। আমার বাচ্চাকেও খাওয়াই না, আমার বাচ্চাকে খাওয়াই না, এই শুয়োরে ওই কাজটা করে। বলে কি করে? বলে রব্বানা তুমি বলেছ যাকাত হলো মালের পায়খানা, ও খায় ওর বাচ্চাকে খাওয়ায়, আমি শুয়োরে পায়খানা করে নিজে খাই না, বাচ্চাকে খাওয়াই না, ও শুয়োর পায়খানা নিজেও খায় বাচ্চাকে খাওয়ায়, ও আমার সমান হতে পারে? আল্লাহ বলে বালহুম আদাল, তোর থেকেও খারাপ। মনে থাকবে ইনশাআল্লাহ। ও বন্ধু শুনে রাখো, সুদের টাকা হলো মালের পায়খানা, মনে থাকবে ইনশাআল্লাহ। এরকম পায়খানা নিজেও খায়, ছেলে মেয়েদের খাওয়ায়। তো জন্তু জানোয়ার একে দেখে লজ্জা পায়, রব্বানা আমরা পায়খানা খাই কিন্তু নিজের পায়খানা খাই না। এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও খারাপ। এইরকম জানোয়ার যখন মরে যাবে, আপনাদের নমুনা বলছি, মাঝে মাঝে দেখা দরকার আছে। এই জন্য কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। উত্তর 24 পরগনায় বারাসাতে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, একটা পীরের মাজার আছে, জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই বারাসাতেই আছে, টাউনের ভিতরে। যে রাস্তাটা বসিরহাটের দিকে গেছে, ওই রাস্তায় আগিয়ে গিয়ে একটু পরেই ডান দিকে ঢুকতে হয়। প্রত্যেক বছরে মেলাও হয় ওখানে। ওই বাজারে আমি একদিন চলে গেছি, পাশেই মসজিদে নামাজ পড়ে গেছি, দেখছি এটা হুজুরের মাজার, এটা হুজুরের ছেলের মাজার, এটা হুজুরের বিবির মাজার, সব মাজার আছে। ওর পাশে একটা ছোট্ট পাড়া 1 হাত মতো মাজার। আমি বললাম এটা কি? তো খাদেম বলছে এটা হুজুরের একটা পাখি ছিল, ময়না পাখি,
ওই পাখিটা যখন মারা গেছে হুজুর এইখানে দাফন দিয়ে মাজার বানিয়েছে। আমি মনে মনে করলাম রব্বানা কি সর্বনাশটা করেছে তুমি বুঝে না, আর বললাম না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর কোন ওলি যদি পাখির জানাজা পড়ে মাটি দেয় ও জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? যাবে না বোকা, যাবে না। নাতি মারে ঘুষুয়ার মারে কোনই, যখন ঘুষি মারি ও তখন বোকা। এতদিন যাদের কাছে হাত পেতে চেয়েছি ওরাই হলো